আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। শুধুমাত্র কপি পেস্ট করে মাস শেষে আপনি 500, 700, $1000 পর্যন্ত প্রফিট করতে পারবেন। এবং এমন একটা স্ট্র্যাটেজি আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা 100% আপনারা এখান থেকে সফল হতে পারবেন, আমি বিশ্বাস করি। সো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, আপনারা শুধুমাত্র কপি করবেন, পেস্ট করবেন। তবে হ্যাঁ, যারা কিনা একদম শুয়ে বসে চাচ্ছেন কাজ করতে, তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। যারা কিনা চাচ্ছেন আসলে অনলাইন থেকে ভালো পরিমাণ ভালো আর্নিং করতে, কাজ করে আর্নিং করতে, তারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। 2023 সাল শেষ, প্রায় 24 সাল আসতেছে। এই সময়ে সবচাইতে বেশি ডিমান্ড যে বিষয়টা, সেটা হচ্ছে কন্টেন্ট। সো আপনি কিভাবে কন্টেন্ট তৈরি করবেন সেই বিষয়টা নিয়ে বলবো। তবে একটু বিষয় আপনাকে এখানে মাথায় রেখে কাজ করতে হবে এবং 100% যাতে আপনি এটাতে সাকসেস পান সেটা আপনার মাথায় কিন্তু ঢুকাই নিতে হবে, ঠিক আছে? সো আমি আপনাদেরকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে টোটালি ফ্রিতে আপনারা কার্টুন তৈরি করে সেই কার্টুনগুলো অনলাইনের মধ্যে আপলোড করবেন, ইউটিউবে আপলোড করবেন, ফেসবুকে আপলোড করবেন, সেখান থেকে আর্ন করতে পারবেন। এছাড়াও আমি আপনাদের জন্য প্লেলিস্ট নতুন করে তৈরি করতেছি, যেখানে কিনা আমি আপনাদেরকে এইরকম টাইপের ভিডিও দিব এখন থেকে, আপনারা অনলাইন থেকে ভালো পরিমাণ আর্ন করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? সো এইগুলো পেইড, অনেক ধরনের পেইড কোর্স থাকে, সেইগুলোর অনেক ধরনের স্ট্র্যাটেজি থাকে যেগুলো কিনা একদম ফ্রিতে আমি আপনাদেরকে দেবো। সো আপনাদের ভালোবাসাটা আশা করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং মন্তব্য করবেন, যাতে কিনা সাহস পাই আপনাদের সাথে ভবিষ্যতে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। সো আমি যে বিষয়টা নিয়ে কাজ করব, মূলত আপনারা কার্টুন কন্টেন্ট তৈরি করবেন। এখানে আপনাদের যাতে 100% হচ্ছে চ্যানেল যাতে মনিটাইজেশন হয়, ভয়েস ওভার আছে, তারপর ফ্রিতে আপনাদের অনেক ধরনের ম্যাটেরিয়ালের প্রয়োজন পড়তে পারে। সবকিছু কোথায় কোথায় পাবেন এবং কিভাবে ভিডিও এডিট করবেন, কিভাবে আপলোড করবেন, সবকিছু A to Z দেখানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাই আমাদের চ্যানেল কিরকম হবে এবং আপনার ইনকাম কত হইতে পারে আমি আপনাদেরকে এখন কম্পিউটারে দেখাবো, সেখান থেকে আপনারা দেখতে। সো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন এই ধরনের ডাবিং আপনারা অনেক ধরনের দেখতে পারবেন। যে ধরনের কার্টুন গুলো হয়, টম এন্ড জেরি বা অন্যান্য অনেক কার্টুন হয়, আপনারা বাংলা ডাবিং দেখতে পারবেন বা হিন্দি ডাবিং দেখতে পারবেন। এই ধরনের ডাবিং ভিডিওগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। যেসব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, তো ওই চ্যানেলগুলোতে কিরকম ইনকাম হয় আপনি অবশ্যই বুঝতে পারবেন। এই যে দেখেন একটা ভিডিও, এটা অবশ্যই বাংলা ডাবিং করা একটা ভিডিও। এই যে ভিডিওটা দেখতে পারতেছেন আপনারা, এটা হচ্ছে একটা বাংলা ডাবিং করা ভিডিও এইগুলো। সো এইগুলো চ্যানেলগুলো দেখেন, এটা হচ্ছে কমেডি কিডস একটা চ্যানেল। এই ভিডিওগুলো আসলে কি মনিটাইজেশন হয় কিনা সেটা যদি চেক করি, এখানে দেখেন 2.8 মিলিয়ন সাবস্ক্রাইবার, 582টার মতো ভিডিও দিছে, এর মধ্যে 2.8 মিলিয়ন সাবস্ক্রাইবার এই চ্যানেলটার। সো আমি যদি এইটার লিঙ্কটা কপি করি, মানে এই চ্যানেলটার নামটা যদি কপি করি, আপনাদেরকে যদি সোশ্যাল ব্লেডের মধ্যে দেখাই চ্যানেলটা, আমি এখানে পেস্ট করলাম। এই সোশ্যাল ব্লেড থেকে আপনি চেক করতে পারবেন চ্যানেল মনিটাইজেশন কিনা বা কিরকম আর্ন করে, আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে যদি আর্নিং দেখেন, আপনি 948 থেকে 15,000 মতো প্রতি মাসে এখান থেকে আর্ন করতেছে। এবং এস্টিমেট যদি ইয়ারলি আর্নিং দেখেন $11,000, ঠিক আছে? 948 ডলার যদি আপনি আর্ন করেন, তাহলে $1,00,000 মতো এখান থেকে আর্ন আসতেছে। তো আমি এত বলতেছি না, আপনি যদি $200-500 আর্ন করতে পারেন, তাহলে আমি মনে করি অনলাইন থেকে আলহামদুলিল্লাহ। সো এই টাইপের চ্যানেলগুলো কিভাবে হয় বা এই টাইপের ভিডিওগুলো আপনি আসলে কিভাবে মনিটাইজেশন করতে পারবেন, কিভাবে এখান থেকে আর্ন করতে পারবেন, টোটালি আমি আপনাদেরকে এখন ফোনের মধ্যে দেখাবো। সবাই করতে পারবেন, যারা কম্পিউটার ইউজার আছেন এবং ফোন ইউজার আছেন, সবাই যাতে এটাকে সহজভাবে নিতে পারেন এবং এখানে কাজ করতে পারেন, সেই দিকটা আমি মাথায় রেখেই আমি আপনাদেরকে আজকে ভিডিও তৈরি করতেছি। সো আমি এখন মোবাইল স্ক্রিনের মধ্যে দেখাবো, সূক্ষ্মভাবে আপনারা একটু দেখবেন, খেয়াল করবেন এবং এডিটিং কিভাবে করবেন সবকিছু দেখাই দিতেছি। আমি মোবাইল স্ক্রিনে আইসা পড়ছি। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের যে চ্যানেল নাই, চ্যানেল খুইলা নেবেন। শুধুমাত্র এই স্ট্র্যাটেজি না, আমি আপনাদেরকে আরও অনেক ধরনের ভিডিও আসতেছে সামনে, যেগুলো থেকে আপনারা মনিটাইজেশন ছাড়াও আর্ন করতে পারবেন। কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন, কিভাবে ইনকাম করবেন, সব কিছুই দেখাবো ইনশাল্লাহ। সো কেউ মিস করবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? সো আমরা কার্টুন তৈরি করব, যেহেতু কপি পেস্ট রিলেটেড এই ভিডিওটা। সো আমরা টম অ্যান্ড জেরি যেসব কার্টুনগুলো আছে সেইগুলো তৈরি করব, সেইগুলো তৈরি করে আমাদের চ্যানেলে আপলোড করব, যাতে করে আমরা চ্যানেল মনিটাইজেশন করে আমরা সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারি, ঠিক আছে? সো আমি ফার্স্ট হচ্ছে ইউটিউবে প্রবেশ করব এবং ইউটিউব থেকে যেহেতু আমরা টম অ্যান্ড জেরি রিলেটেড ভিডিও চাচ্ছি, সো আপনারা সার্চ বারে সার্চ করবেন টম অ্যান্ড জেরি গ্রিন স্ক্রিন, ঠিক আছে? অবশ্যই গ্রিন স্ক্রিন লিখবেন। এই যে দেখেন টম অ্যান্ড জেরি গ্রিন স্ক্রিন লিখে আমি সার্চ করলাম।
সার্চ করার পরে টম অ্যান্ড জেরি যে ভিডিওগুলো আছে, অনেক ভিডিও পাবেন, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট অনেক টাইপের ভিডিওই পাবেন আপনারা, সেই ভিডিওগুলোই আমরা ইউজ করব। সো এখান থেকে দেখেন এই যে একটা ভিডিও আছে, এই যে এই ভিডিওটা বা আপনি এখানে নিচ থেকে পাবেন। সো আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এই ভিডিওটাই দেখাচ্ছি, বা আপনি এখান থেকে ছোট ভিডিও ইউজ করতে পারবেন। সো ধরে নেন আমি এই ভিডিওটা আমি তৈরি করব, এখানে দেখেন গ্রিন স্ক্রিন আছে, ঠিক আছে। আমি এর ভিতরে হচ্ছে আমি পিছনে হচ্ছে ঘর দিব বা ব্যাকগ্রাউন্ডের ছবি থাকবে। সো আমি ভিডিওটা আমি এখান থেকে ইয়া করে নিতেছি, মানে ডাউনলোড করে নিতেছি। এবং আপনি বলতে পারেন সাইদুল ভাই এই ধরনের ভিডিওগুলো ইউজ করলে কি কোনো প্রবলেম হবে কি না? প্রবলেম হওয়ার কথা না, আমরা যেরকমভাবে এডিট করব কোনো প্রকার প্রবলেম হবে না। এবং ভিডিওর নিচেও দেখতে পারবেন লেখা আছে, দেখেন টম অ্যান্ড জেরি ফ্রি কপিরাইট ভিডিও, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে কপিরাইট ফ্রি ভিডিও আমাদের। সো আমি এটা হচ্ছে শেয়ারে ক্লিক করে আমি এটা ডাউনলোড করতেছি। সো আমি এখানে শেয়ারে ক্লিক করে আপনারা ইউটিউব ভিডিও ডাউনলোডার অনেক ধরনের সফটওয়্যার পাবেন বা ওয়েবসাইট পাবেন, সেগুলো থেকে এটাকে ইনস্টল করে নেন। স্ন্যাপটিউব ডাউনলোড থেকে আমি এটা ডাউনলোড করে নিতেছি। আপনি কোয়ালিটি আপনার মতো করে দিতে পারেন, আমি 720 পিক্সেল দিতেছি। সো আমার ভিডিওটা ডাউনলোড করা হয়ে গেছে, আমার গ্যালারিতে আইসা পড়ছে। এবং এখন আমাদের আরও কিছু ম্যাটেরিয়ালের প্রয়োজন পড়বে, আরও কিছু জিনিসের প্রয়োজন পড়বে। আমি এখানে লিখতেছি দেখেন কার্টুন সাউন্ড, ঠিক আছে। যে দেখেন কার্টুন সাউন্ড ইফেক্ট নো কপিরাইট, আমি এইখান থেকে এটা ডাউনলোড করব। এখানে অনেক ধরনের ভিডিও পাবেন আপনি, সেই ধরনের আমি মানে সাউন্ডগুলো ইউজ করব আর কি। দেখেন এখানে কিন্তু নো কপিরাইট, মানে এগুলো আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না আপনার চ্যানেলে। সো আমি এগুলো ডাউনলোড করে নিতেছি এখান থেকে। আপনি আপনি খুঁজে নেবেন আপনার ভিডিওর আপনার টপিকের উপর কোন সাউন্ডটা ভালো হচ্ছে, সেটা হিসেব করে আপনি যখন কাজ করবেন তখন হচ্ছে এটা ইউজ করবেন আর কি। আমি এখান থেকে ডাউনলোড করতেছি। তো এখান থেকে আমি অডিওটা ডাউনলোড করে ফেলছি এখান থেকে। এখন আমাদের কিছু ইমেজের প্রয়োজন পড়বে, লাইক হচ্ছে আমাদের যেহেতু কার্টুন ভিডিও তৈরি করতেছি টম অ্যান্ড জেরির, সো আমাদের ওই টাইপেরই হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন পড়বে। আপনারা গুগল সরাসরি ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন, আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করতেছি। তারপর হচ্ছে আপনি গুগলে এসে সার্চ দেবেন কার্টুন ব্যাকগ্রাউন্ড হাউস টাইপের কিছু একটা লিখবেন, বা আপনার ভিডিওতে যেরকম চাচ্ছে সেই টাইপের আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে। এখান থেকে দেখেন অনেক ধরনের হচ্ছে এখানে ইমেজ আছে, অনেকগুলো ফ্রি, অনেকগুলো হচ্ছে লগো থাকে। সো আমরা লগো ফ্রি, লগো ছাড়া যেসব ইমেজগুলো আছে সেই ধরনের ইমেজগুলোই ইউজ করব। সো আমি এখান থেকে নিতেছি হচ্ছে ধরেন ঘরের ভিতরে যেই ইয়েগুলো হয়। সো আমি এখান থেকে এই ইমেজটা চুজ করলাম, আমি এই ইমেজটা ডাউনলোড করতেছি। সো আমাদের ডাউনলোড কমপ্লিট। আমাদের কি হইলো, ভিডিও হইলো, তারপর হচ্ছে সাউন্ড হইলো, ইমেজও হইলো। এখন আমরা এডিটিংয়ের পালা, আমরা এখন এডিটিং করব। আপনি যে কোনো এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারেন, যে কোনো এডিটিং অ্যাপস ইউজ করতে পারেন। আমি কাইনমাস্টারটা ইউজ করতেছি, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, কোনো প্রকার সমস্যা না, যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন। আমি কাইনমাস্টারে প্রবেশ করতেছি। সো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে আপনি রেশিওটা করেন অন্যগুলো চুজ করেন, আমি যেহেতু ইউটিউবের জন্য করতেছি সো এটাতে ক্লিক করব। তারপর ক্রিয়েটে ক্লিক করব। সো তারপর হচ্ছে আমি আমার মানে ড্যাশবোর্ডের মধ্যে, মানে যেখানে আমি কাজ করব সেখানে হচ্ছে যেই ইমেজটা আমি মানে ব্যাকগ্রাউন্ডে থাকবে সেই ইমেজটা এখানে আনলাম। আপনি চাইলে এটাকে মানে করতে পারেন, জুম ইন জুম আউট করতে পারেন। আমি এখান থেকে এটাকে জুম করে মিলিয়ে দিতেছি। এখানে পাবেন হচ্ছে উপরে দেখেন প্যান জুম আছে, আমি প্যান জুমে ক্লিক করলে এখানে এই যে একটা মাঝখানে অপশন আছে, এটাতে ক্লিক করার পর আমি হাত দিয়ে টান দিয়ে কিন্তু এটাকে বড় ছোট করতে পারবো, ঠিক আছে। সো আমি এটাকে বড় করে নিতেছি আপাতত। দেখেন আপনি আপনার মতো করে বড় করবেন এটা। সো বড় করার পরে আপনি ভিডিওর প্রথমে আসবেন, আপনি এটাকে টেনে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে, আপনার ভিডিও রেশিও অনুযায়ী করতে পারবেন। সো আমি এখন এখান থেকে লেয়ারে যাব, এই যে এখানে প্রথম গেছি মিডিয়াতে, এখন যাচ্ছি লেয়ারে। লেয়ারে যাওয়ার পর আমরা যে ভিডিওটা ডাউনলোড করছি সেই ভিডিওটাতে চলে যাব, এবং এখান থেকে আমাদের সেই ভিডিওটা চুজ করলাম। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে নিয়ে নিছি, এবং আমাদের ভিডিওটা আপনি এখান থেকে এটাকে হাত দিয়ে টেনে করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, আপনার ভিডিওতে যেভাবে মানে কোথায় কিভাবে রাখতে চাচ্ছেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। এখানে ছোট বড় করতে পারবেন। সো আপনি যেভাবে চাচ্ছেন আর কি, আপনি যে আমি ধরেন এখানে রাখতেছি এটাকে বা বড় করতে পারবেন। সো তারপরে আমাদের কি করতে হবে, এখানে দেখেন গ্রিন স্ক্রিন আছে, ঠিক আছে, গ্রিন স্ক্রিনটা আমাদের রিমুভ করতে হবে। এখন এইভাবে যেহেতু আমরা কিন্তু এভাবে আপলোড করতে পারবো না, সো আমাদের এডিটিংয়ের মাধ্যমে বোঝাতে হবে যে এই কার্টুন ভিডিওটা এই রুমের মধ্যেই আছে, ঠিক আছে। আর অনেক ধরনের বিষয় আছে, একটু ওয়েট করেন আমরা দেখাচ্ছি। সো একটু স্ক্রল করে আপনি নিচে আসবেন, এবং এখান থেকে আপনি পাবেন হচ্ছে ক্রোমা কি, এই যে দেখেন ক্রোমা কি আছে।
আপনি যখন এখান থেকে ডিরেক্ট পাবেন না, আপনি যে লেয়ারটা আনছেন, যে ভিডিওটা আনছেন, ভিডিওর লেয়ারে যখন ক্লিক করবেন একটু স্ক্রল করে নিচে আসবেন এবং এইখানে পাবেন হচ্ছে ক্রোমা কি। এই যে দেখেন ক্রোমা কি আছে, ক্রোমা কিতে ক্লিক করবেন এবং এইখান থেকে যখন ইনেবলে ক্লিক করবেন এইটা দেখতে পাবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং দেখেন আমাদের ভিডিওটা হচ্ছে এরকম। এখন কিন্তু বোঝা যাচ্ছে আমরা ঘরের মধ্যে আছি। সো আমি যদি একটু করে ফেলি এটাকে দেখতে পাবেন, তারপর একটু গ্রিন স্ক্রিন একটা ভাইবটা আছে। সো আমি এটাকে আবার একটু এডিট করব। সো আপনি এখান থেকে এই যে দেখেন যে বিষয়টা আছে, আমি যেটা হাত নিয়ে বাড়াইতেছি, এটা আপনি যত কমাবেন এইখানে বুঝতে পারবেন যে এটা ঠিক আছে কিনা, আপনার ভিডিওর সাথে যায় কিনা। সো আমি এটা একটু বাড়াই নিতেছি। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে আমাদের। এখন যদি আমি ভিডিওটা একটু মার্ক করে নেই বা করে ফেলে এডিট করি, তাহলে কিন্তু দেখেন ভিডিওটা মোটামুটি এইভাবে আসছে। সরি, আমি এটাকে দেখেন কীভাবে করতেছি। সরি, আমার কালারটা অ্যাডজাস্ট হয় নাই, আমি এখান থেকে এটাকে বাড়ায় কমায় আপনি অ্যাডজাস্ট করে নিতেছি। এই যে দেখেন একটা ম্যান আইকন আছে উপরে করে, আপনি যখন এটাকে বাড়াবেন কমাবেন তখন বুঝতে পারবেন। যে দেখেন আমার কালারটা বাড়ালে করলে বোঝা যাচ্ছে যে ঠিক আছে কিনা। সো এখন আশা করি ঠিক আছে, দেখেন এখন কিন্তু ঠিক আছে, মানে বোঝা যাচ্ছে না যে ভিডিওটা আমি ওইখান থেকে আনছি। সো এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবেন এই যে দেখেন ভিডিওটা মনে হইতেছে ঘরের ভিতরেই আছে, ঠিক আছে দেখেন। এবং আপনি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড আছে, ইমেজটা আছে, এটা আপনি বড় ছোটো করতে পারবেন, এখান থেকে আপনি বড় ছোটো করে নিতে পারেন। তারপর হচ্ছে আপনার ভিডিওর মুভমেন্ট অনুযায়ী আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন গুগল থেকে, যেভাবে আমি দেখাইছি ঠিক সেভাবে আপনি থেকে চেঞ্জ করতে পারবেন। সো ধরেন আমি এতটুকু পর্যন্ত আনছি, এখান থেকে যেরকম ভিডিওটা অন্যরকম হয়ে গেছে, যে দেখেন এতটুকু পর্যন্ত মনে হচ্ছে ঘরের ভিতরেই আছে, মানে কার্টুনটা ঘরের ভিতরেই আছে। তারপর হচ্ছে এই ভিডিওর অনুযায়ী আপনার ব্যাকগ্রাউন্ডে যেরকম চাচ্ছে সেরকম টাইপের আপনি একটা ইমেজ বা ব্যাকগ্রাউন্ড আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন। এবং এখন বর্তমানে এতটা সহজ, আপনি যে ইমেজগুলো ডাউনলোড করছেন না, এইগুলো আপনি এআই দ্বারাও তৈরি করতে পারবেন। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমেজ ক্রিয়েট যে জেনারেটর আছে এআই, সেখান থেকে আপনি আপনার মনের মতো করে ব্যাকগ্রাউন্ডও তৈরি করতে পারবেন। যদি চান অবশ্যই কমেন্টে জানাবেন, সেই টাইপের নিয়ে ভিডিও দিব ইনশাল্লাহ। সো আমি এতটুকুই রাখতেছি ভিডিওটা, এবং আমি এটার মধ্যে এখন আমাদের সাউন্ড, তারপর হচ্ছে অডিও, এগুলো দিব। সো আমি এখন এই ব্যাকগ্রাউন্ডটা এতটুকু রাখতেছি এবং এইখান থেকে ভিডিও যেটা আছে ভিডিওটা সিলেক্ট করব এবং ট্রিম থেকে আমি ট্রিম রাইট থেকে এতটুকু কাইটা ফেললাম। এবং এখন দেখেন আমার ভিডিওটা হচ্ছে এই যে এতটুকু আমি নিয়েছি, মেন ভিডিওটুকু আমি এতটুকু নিয়েছি এবং এই যে দেখেন ভিডিওটা এরকম আছে। আমাদের এখন কিন্তু সাউন্ড টাউন কিচ্ছু না, এখন আমি এটার মধ্যে সাউন্ড অ্যাড করব। এবং একটা কথা বলতেছি, অনেক সময় ভিডিওর মধ্যে আপনাদের সাউন্ড থাকবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু সাউন্ডটা কমায় নেবেন, আপনার ভিডিওর মিক্সার থেকে আপনি এখান থেকে সাউন্ডটা কমায় নেবেন এবং আমরা কিন্তু আলাদা এখানে সাউন্ড দেব। সো সাউন্ড অ্যাড করার জন্য আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে অডিওর মধ্যে, এখান থেকে অডিও অপশনে যাব এবং এখান থেকে আমরা সং সিলেক্ট করব এবং আমরা যে অডিওটা ডাউনলোড করছি সেই অডিওটা এখানে আমরা দিয়ে দিব। যে এখানে ফানি কার্টুন সাউন্ড ইফেক্ট আছে, আমি এখান থেকে প্লাসে ক্লিক করব এবং এইখানে অলরেডি আইসা পড়ছে। এখন যদি আমি প্লে করি এবং আমরা যে মিউজিকটা ইউজ করতেছি এখানে, ঠিক আছে, যেটা কিন্তু কপিরাইট ফ্রি, আমি যদি দেখি এখন কিন্তু সাউন্ড আছে, এখানে দেখতে পাচ্ছেন। এবং আপনারা এখান থেকে সাউন্ডটাও কিন্তু আপনারা এখান থেকে কাট করতে পারবেন, মানে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন। আমি এখান থেকে সাউন্ডটাতে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখান থেকে পাবেন ট্রিম স্পিল, আমি এখান থেকে ট্রিম করতেছি এবং এখান থেকে আমি এটাকে সামনের দিকে এনে বলতেছি। ফার্স্টে হচ্ছে মানে যেইখান থেকে ডাউনলোড করছি আমি মিউজিকটা, সেখানের সাউন্ড আসছে, সো এটা আমি রিমুভ করলাম। তারপর হচ্ছে এইটুকু রাখতেছি এবং এখান থেকে এই অডিওটাও আমি এখান থেকে স্পিল করতেছি এবং এখান থেকে রাইট করে দিতেছি, আমাদের কিন্তু শেষ। এবং আরেকটা কাজ করতে হবে আপনাদের, এখান থেকে সাউন্ডটা কিন্তু খুব বেশি সাউন্ড হবে, ঠিক আছে। আমি এখান থেকে সাউন্ডটা দিতেছি হচ্ছে ধরেন 20-25-এর মধ্যে দেব, ধরেন হ্যাঁ 19-এর মধ্যে দিয়েছি, দেখি আমার ভিডিওর মধ্যে সাউন্ডটা কীরকম হয়। বাজাই আমরা ভিডিওটা। তো মোটামুটি আমাদের ভিডিওটা এইরকম হয়েছে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখানে ভয়েস ওভার দিব। সো আপনার ভয়েস ওভার যদি আপনি যত ফানি টাইপের দিতে পারবেন তত আপনার ভিডিওগুলো
বাচ্চাদের কাছে বা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, তত আপনার চ্যানেলের মধ্যে র্যাঙ্ক বাড়বে। একটা কথা আমি আপনাদেরকে বলি, জাস্ট আপনারা 15-20টা ভিডিও দেওয়ার মাধ্যমে এই ধরনের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউস আনতে পারবেন। আর জানেন এই ধরনের ভিডিওতে কত ধরনের ভিউস হয়। সো এইভাবে কিন্তু আপনারা মানে ভয়েস যত সুন্দর হবে তত আপনার এখানে ভিডিওটা হবে। সো আমি একটা ভয়েস এখানে দিয়ে নিতেছি, এবং ভয়েসটা চেষ্টা করবেন আপনার ভিডিওর সাথে যাতে মিলে এরকম টাইপেরই একটা ভয়েস দিবেন, ঠিক না? সো আমি দেখি আমার এই ভিডিওটার সাথে কীরকম ভয়েস যাচ্ছে। সো আমরা এখানে ভয়েস ওভারটা দেওয়ার জন্য এখানে পাবেন রেকর্ড অপশন। আমি এখানে রেকর্ড অপশন সো এখন যদি প্লে করি আমাদের ভিউটা কীরকম হয়, আমি যদিও ওরকম ভয়েস কখনো দিই না কার্টুনের মধ্যে। সো আপনার মধ্যে ওই ধরনের অবশ্যই কয়েকটা ভয়েস দিলে আপনি বুঝতে পারবেন যে কীরকম ভয়েস দিলে আপনার ভিডিওটা সুন্দর হবে, ঠিক আছে? সো আমি এখন ভিডিওটা প্লে করি, দেখি কীরকম হয়। যতই ঠেলে দেও চান্দু, আমি কিন্তু তোমার হাত ছাড়বো না, চলো আমরা নতুন করে বন্ধু হয়ে ঘুরতে বের হই। সো এরকমভাবে আপনারা কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। আমাদের ভিডিও কিন্তু মোটামুটি তৈরি। এখন আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনার ভিডিওর যে সাউন্ডটা আছে, যে সাউন্ডটা আমরা দিয়েছি সেই সাউন্ডটা বাড়াবেন কিনা কমাবেন সেটার উপর আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে। এবং একটু বাড়ায় দিয়েছি আমি, দেখি এখন কেমন হয় ভিডিওটা। চলো আমরা নতুন করে বন্ধু হয়ে ঘুরতে বের হই। সো আমি মনে করি মোটামুটি ভালো হয়েছে, এবং আমি যদি এভাবে কয়েকটা ভিডিও তৈরি করি আমার ভয়েস কোয়ালিটিও ভালো হবে এখানে, এবং ভিডিও কোয়ালিটিও বাড়বে আস্তে আস্তে। সো এখান থেকে আপনি অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে এই ধরনের ভিডিওগুলো আপনি যখন আপলোড করবেন 100% মনিটাইজেশন পাবেন। এখন মনিটাইজেশন পাওয়ার বেশ কয়েকটা কারণ দেখায়। ফার্স্ট হচ্ছে এটা আমরা নো কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করছি, মানে কোনো কপিরাইট আসবে না এইরকম একটা ভিডিও ডাউনলোড করছি, গ্রিন স্ক্রিন ডাউনলোড করছি, গ্রিন স্ক্রিন রিমুভ করছি, সেখানে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি, সেখানে আমরা সাউন্ড অ্যাড করছি এবং ভয়েস ওভার অ্যাড করছি। সো ভয়েস ওভার অ্যাড করার মাধ্যমে আপনার চান্সেসটা প্রায় 90% যে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে। বেশ কয়েকটা ভিডিও আপলোড দেবেন, কষ্ট করে 15-20টার মতো ভিডিও আপলোড দিবেন, আপনার একটা না একটা ভিডিও এখান থেকে ভাইরাল হবেই। এবং আপনি চেষ্টা করলে প্রতিদিন 2-3টা ভিডিও আপলোড করতে পারবেন, এবং সেই ভিডিওগুলো আপনি আপলোড করতে পারবেন। সো এখন আমি ভিডিওটাকে জাস্ট এক্সপোর্ট করতেছি, এখান থেকে উপরে এক্সপোর্টে ক্লিক করব। আপনি যে কোনো মানে এডিটিং অ্যাপস ইউজ করতে পারেন, সেটা আপনি ভালো জানেন আপনি কোনটাতে পারেন। তবে আমি কাইনমাস্টার ইউজ করতেছি। আপনার যদি কাইনমাস্টার প্রয়োজন পড়ে, মানে লগও ফ্রি, আপনাদের লগও আসবে না এরকম, তাহলে আপনারা টেলিগ্রামে যোগাযোগ করবেন, আমি সেখানে লিঙ্ক দিব, আপনারা ডাউনলোড করতে পারবেন ইনশাল্লাহ। সো আমি আপনি এখান থেকে যেটা ইচ্ছা দিতে পারেন। বিট রেট আমি দিচ্ছি হচ্ছে, আমি মোটামুটি হাই রাখি সবসময়। সো আমি এখান থেকে লো রাখতেছি, আপাতত মাঝ বরাবর রাখতেছি 19, এবং এখান থেকে 720 বা 1080 রাখতে পারেন। এখান থেকে হচ্ছে ফ্রেম রেশিও রাখতে পারেন হচ্ছে 25 বা 30। রাখার পর আপনি সেভ এজ ভিডিওতে ক্লিক করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল ভিডিওটা কীরকম হচ্ছে আপনাদের সামনে। যতই ঠেলে দেও চান্দু, আমি কিন্তু তোমার হাত ছাড়বো না, চলো আমরা নতুন করে বন্ধু হয়ে ঘুরতে বের হই। সো আমাদের ভিডিও মোটামুটি শেষ। আমরা এখন কিন্তু এই ভিডিওটাকে আপলোড করতে পারবো আমাদের চ্যানেলের মধ্যে, এবং আশা করি এই চ্যানেলটা মনিটাইজেশন হবে। এবং যেহেতু কার্টুন ভিডিও, এগুলোতে প্রচুর পরিমাণ ভিউজ হবে। সো আমাদের চ্যানেল মনিটাইজেশন অবশ্যই হবে। সো এইভাবে আপনারা চ্যানেল খুলে, যারা কিন্তু চ্যানেল খুলতে জানেন না, ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন কীভাবে চ্যানেল খুলতে হয়, এবং এই ধরনের ভিডিওগুলো বানিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজের মধ্যে আপলোড করে ডলার